গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস। এখন বাজছে সকাল 10টা গাইস। এখন আমরা এসেছিলাম এই জায়গাটায় গাইস। দেখো চারিদিকে জঙ্গল গাইস। এখানে একটা মাড়ির ঘর কত জোস গাইস। মাড়ির ঘরটা এখানে কত বড় একটা ধান খেত। সেই জায়গায় আমরা এসেছিলাম শাক তুলতে আমার আন্টিদের বাসায়। এই জন্য আমরা এখানে শাক তুলছিলাম। জায়গাটা কি উপি। ওই যে ওখানে আম্মু আসছে, আর একটা ওখানে আন্টি আর আম্মু আছে। মানে আমি সেই জায়গাটা যাও কি ক্রেজি। কত বড় মাঠের উপরে ধান চাষ করে রাখছে। সেই জায়গাটা পুরাই জঙ্গল, বাঁশ গাছ দিয়ে ভর্তি জায়গা, ফুল জায়গা, বাঁশ গাছ। সেই জায়গায় একটা আম গাছও আছে। এই যে কত বড় একটা আম গাছ। এই জায়গায় একটা দোলনা আছে গাইস। এই জায়গায় তখন দোলনা খাচ্ছিলাম। এই যে গাইস দোলনাটা, এই যে কাড়া গাছের লাগে গাইস। এই গাছটার নাম জানি না, কিন্তু এই গাছটা নাম কমেন্ট বক্সে জানাবেন প্লিজ গাইস। এই জায়গায় ভাই গাইস বাঁশ গাছ কতটি সারি সারি বাঁশ গাছ, অভাব নাই গাইস বাঁশ গাছের। সব জায়গায় বাঁশ গাছ। আমরা এসেছিলাম শাক তোলার জন্য। আম্মু আর একটা আন্টি মিলে। কারণ আমরা এখানে শাক তুলছিলাম। ওই যে ওখানে আম্মু আর আন্টি একটা শাক তুলছে, আর আমি এখানে এসে করেছি। জায়গাটাও কি জোস গাইস। চারিদিকে গ্রিন গ্রিন সব জায়গায়, কোনো মানুষ নেই গাইস। জায়গাটা অনেক নির্জন, জায়গাটা অনেক উপি। দেখো এনে কত সুন্দর একটা বিলাই। বিলাইটা অনেক সুন্দর, অনেক ক্রেজি, হোয়াইট আর রেড কালার। যখন দোলনার কাছে এসেছিলাম, কিন্তু দোলনা তো অনেক ছোট পড়ে গেছে আমার লাগিয়া। আমি তো দোলনা বইতেই পারতাছি না। দোলনার ভিতরে বইতে গেলে গাইস আমার আরো পিচ্ছি ভালো লাগবো। গাইস ফিট করে বয়ে পড়ছি গাইস, জোস গাইস। গাছটাও দোলনাটা বয়ে থাকতে আরাম লাগতেছে। ওই যে আমার আম্মু লাল ইবিন্দার হয়েছে, আর ওটা হলুদটা আন্টি আমার। গাইস দোলনাটা জোস। কে বানাইছে গাইস জানি না। এই যে দোলনা করলে পাশা ব্যথা করে, যেটা লাগে গাইস জিনিসটা নাকি না ভালো না গাইস। আমরা এখান থেকে চলে যাই। কি জোস গাছ, একটা গাছ আম গাছ, কি মুড়া আম গাছটার গাছ। এখানে ছায়া, সব জায়গায় গাছ রোদ। গায়ে গেছি গা রোদের লেগা। জঙ্গলের ভিতরে ঢুকে গেছি গাছ। দেওয়া গাছ চারিদিকে জঙ্গল। এখানে ক্যাম্পিং করতে আইলে জোস হয়ে গাছ। চারিদিকে জঙ্গল আর গাছ, কত জোস গাইস। এখন আমরা বাসে চলে যাব। এখন আর শাক তুলবো না। এখন আপনার ডাইরেক্ট বাসে দেখা হবে। এখন আমার বোন এখানে দোলনা খাচ্ছে। যে দোলনা আমি বসতে চাইছিলাম। আমার জন্য এই দোলনাটা ঠিক নেই, কিন্তু আমার বোনের জন্য ঠিক আছে। আর বোন ছোট না, আমার বোনের জন্য এই দোলনাটা ঠিক আছে। পেরে গেছ? আমার বোনের জন্য এই দোলনাটা ঠিক আছে, কিন্তু আমার জন্য ঠিক নেই। আমার জন্য অনেক ছোট গাইস। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার বোনের কথাটা মানে একটা লাইক করে দেন ভিডিওতে। আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটা। গাইস কমেন্ট করে দিন, সাবস্ক্রাইব। গাইস এখন আমরা এই জায়গায় ঘুরতেছি। অনেক কুল জায়গাটা গাইস, অনেক ঠান্ডা বাতাস চলছে এই জায়গাটায়। আর অনেক কুল জায়গাটা অনেক শুনশান গাইস। এখানে অনেক কেউ মানুষ থাকে না। ওখানে ওই যে এরা কাম করছে, ওখানে মানুষ কাম করছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে। তবুও আমরা ম্যানেজ করে নিচ্ছি। একটু আওয়াজ হচ্ছে এখানে। গাইস এখন আমি খেলবো, আপনারা এনজয় করুন। অনেক সুন্দর খেলা হচ্ছে, র্যাকেট খেলা।
ওদের দুই ভাইয়ের। গাইজ গ্রামের খেলাধুলা এখন আসলে আগে ছিল ফুটবল খেলা, হ্যাঁ দাড়িকা বাঁধা, হাইডুডু। এখন আসলে পোলাপাইন ক্রিকেট আর র্যাকেট নিয়েই ব্যস্ত থাকে। দেখুন ওদের র্যাকেট খেলা ভিডিওগুলো। গ্রামের ছেলেরা এখন আসলে ব্যস্ত সময়, লেখাপড়ার সময়, হ্যাঁ ওরা কিছু সময় যখন লেখাপড়ার ফাঁকে ফাঁকে পায় তখন তারা একটু খেলাধুলায় মুগ্ধ হয়ে থাকে। গ্রামের ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি যে খেলাধুলার জায়গাগুলো, এগুলো আসলে শহরে অনেকখানি জায়গায় পাওয়া যায় না। গ্রামের যে দৃশ্যগুলো আসলে দর্শক দেখার মতো, চোখে পড়ার মতো। আপনারা দেখুন গ্রামের সৌন্দর্য, হ্যাঁ অনেকটাই সুন্দর। আসলে শহরে এত সুন্দর জায়গা খোলামেলা থাকে না, তাই গ্রামের ছেলেরা মেয়েরা খেলাধুলার সুন্দর জায়গা পায়, তাই ওরা সবসময় খেলাধুলায় করতে জায়গার জন্য কোনো বাধা থাকে না। গাইজ দেখবেন আমাদের এই চ্যানেলটি নীরব ব্লগ 2025, একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আর এই ছেলেদের ভবিষ্যতে আপনারা একটু উৎসাহিত করবেন, যারা ওরা আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারে। এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন, যাতে নীরব ব্লগ 2025 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আজকের জন্য।